গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার। দেখো সকাল সকাল আমি এই কুমড়ো শাক বাগানের থেকে নিয়ে এসেছিলেন আমার শাশুড়ি মা, আর কাটতে বসে গেছি। আর আজকে অতিরিক্ত গরম পড়ার জন্য স্কুলে পাঠাবো না ছোট মেয়েকে, আর ওই জন্য দেখো অনেকগুলো কাজও আমার জন্য রেডি হয়ে রয়েছে। একটা কাজ যেহেতু হবে না, তার জন্য আরও কত কাজ। এই যে মাছ নিয়ে এসেছেন বাজার থেকে, মাছটা আজকে কাটিয়ে নিয়ে আসেনি আমার শ্বশুরমশাই, গোটাই নিয়ে এসেছে। আর এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছেন, ওই যে চিংড়ি মাছটা দিয়ে কুমড়ো শাকটা হবে আর মাছটা হবে। আর এই যে দেখো আমার এখন মাছ টাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। অনেকটা কুমড়ো শাক কাটতে অনেক সময় লাগলো, তারপরে মাছ টাছ কেটে ধুয়ে নিয়েছি। এই যে মাছটা ধুয়ে গুছিয়ে রেখে অন্যান্য কাজে যাব। এখন রান্না করব না, এখন মাছটা বেশ গুছিয়ে রেখে আমি চলে যাব অন্য কাজে। আর ঘরের কাজ বাজ রয়েছে সেগুলো করে নেব। আর অনেকগুলো জামা কাপড়, যেহেতু ঘুরে এসেছি, ঘুরে বলতে জামাই ষষ্ঠী ছিল, ঘুরতে গেছিলাম বাপের বাড়িতে, আর অনেকগুলো জামা কাপড় রয়েছে। আর বেডশিট পাল্টেছিলাম, ওগুলোও রয়েছে, ওগুলো এখন কেচে নেব। আজকে কাচবো একটু, এরপরে কখন বৃষ্টি এসে যায় দেখি কেচে নিই। আর এই যে দেখো মাছটা ধোয়ার পরে ডিম ভাজার মুড়ি নিয়েছি টিফিনে খাওয়ার জন্য, এখন খেয়ে নেব। আর খাওয়া দাওয়ার পরে কাচাকুচি করবো। এই যে দেখো কত জামা কাপড় রয়েছে, এইগুলো সব বের করেছি, যেহেতু ঘুরতে টুরতে গেছিলাম সেই জামা কাপড় রয়েছে। আর বেডশিটগুলো পাল্টেছিলাম, ওগুলোই কাচবো। এই যে দেখো কাচতে বসে পড়েছি। আর কেচে টেচে নেওয়ার পরে স্নান করে পুজো টুজো দেবো, রান্না বান্না করবো, অনেক কাজ আছে। আর এগুলো কাঁচা টাচা হয়ে যাওয়ার পরে সব মেলে দেব। অনেকটাই জামা কাপড় দেখতে পাচ্ছ, তাই জন্য কেচে নিচ্ছি। আর এদিকে ঘরটর ঝাড়ু দিয়ে ঘরটর মুছে সব এসে গেছি। আর দেখো কেচে নিচ্ছি, কেচে নেওয়ার পরে এই যে দেখো সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি। যখন তখন বৃষ্টি এসে যেতে পারে, তার মধ্যে মেলে শুকিয়েও নিতে হবে। আর এই যে দেখো মেলতে আবার বৃষ্টি এসে গেছিলো, সব তুলতেও হয়েছে। আর এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এই যে কুমড়ো শাক কেটে নিয়েছি, আর কুমড়ো শাক আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে। আর কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছটা করব। কুমড়োটা যেহেতু বাড়িতে ছিল, ওই জন্য কুমড়োটা দিয়ে যেহেতু নষ্ট হয়ে যাবে, কুমড়ো একদমই থাকে না, যেহেতু বর্ষাকাল, বর্ষার মতন বর্ষা সিজন, মানে বর্ষাকাল নয় কিন্তু বৃষ্টি যেহেতু পড়ছে, তাই জন্য কুমড়োটা একদম রাখলে থাকে না, ভালো থাকে না। কুমড়োটা আনলেই খেয়ে নিতে হয়, ওই জন্য রাখবো না কুমড়োটা রয়েছিল, তাই জন্য আজকেই খেয়ে নেবো। আর দেখো মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, সব মাছ ভেজে নেব। কাজ বাজ সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো সব মাছগুলো ভেজে নেব। আর এই যে আমার প্রায় সব মাছ ভাজা হয়নি, প্রথমবারের মাছগুলো ভাজা তুলে ফেলছি। মাছগুলো ভেজে তুলে নিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। আর তারপরে শাকটা দুই পাশে উনুনে দুই দিকেই রান্না বসিয়ে দেবো। উনুন না, মানে ওভেনে, ওটাকে উনুন বলে বলে অভ্যেস হয়ে গেছে। দুই ইয়েতে রান্না বসিয়ে দেবো। একবারে শাকটা হালকা একটু ভাপিয়ে নেওয়ার পরে সব যা দেওয়ার দিয়ে টিয়ে রান্না করে নেবো। আর এই যে চিংড়ি মাছটাও ভেজে নিলাম। আর আমার এখন রান্নাবান্না এই করে নেব। এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তার মধ্যে সব রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। আর এই যে মাছের তরকারিটাও হয়ে গেছে, আর ওই শাকের তরকারিটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব, দুই তরকারিটা নামিয়ে নেব। আর সব সময় এই যে নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পরে সবাইকে খেতে দিয়ে দেবো। আর যেহেতু অনেকটাই গরম গরম লাগছে, সবাইকে খেতে দিয়ে তারপরে আমি আমার ভাতটা নিয়ে উপরে যাব, কেননা উপরে খেতে ভালো লাগে, আরাম করে বসে খাওয়াও যায়। আর ওই জন্য আমার ছোট মেয়ের ভাত নিয়ে আমি উপরে যাব, উপরে গিয়ে বসে বসে খাবো। আর সবাইকে দিয়ে দেব, দিতে দিতে প্রায় বেলা হয়ে যাবে, কেননা সবাইকে খেতে দিতে সময় লাগে। তারপরে হাজব্যান্ডের ভাত দিতে যাব, আমি ভাত দিতে যাব, এসে তারপরে খাবো। আর এই যে দেখো হাজব্যান্ডকে ভাত দিয়ে এসেছি, সবার ভাত খাওয়া হয়ে গেছে। আর এখন আমি নিয়ে এসেছি ভাতটা, আমি উপরে বসেই খাবো সেই যে শাকের তরকারি। আর আমি চিংড়ি মাছটা খাই না, চিংড়ি মাছ তরকারিতে দিলে আগে খেতাম না, কিন্তু এখন খাই। চিংড়ি মাছের তরকারিটা খাই, কিন্তু চিংড়ি মাছগুলো আমি খাই না। আর এই যে দেখো খাবার নিয়ে বসে পড়েছি এখন। আর হাজব্যান্ডকে দোকান থেকে ভাত দিয়ে এসেছি, একটু গরম লেগেছিল,
আর ওই জন্য মনে করলাম যে তাহলে উপরে বসেই খাই। আর পাশে আমার ছোটো মেয়েও রয়েছে, ও ও খেয়েছে একবার, কিন্তু তাও মা আমাকে এই দাও ওই দাও মাছ দাও এটাই বলছিল। আর আমি এখন খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর এই যে দেখো শাকটা খেয়ে নিলাম, নেওয়ার পরে আমি এখন মাছটা খেয়ে নিচ্ছি। তাহলে ভিডিওটি এই পর্যন্ত, কালকে দেখা হবে, পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।